1975 সালে পথ চলা শুরু হয়েছিল। 50 বছরে পড়ল মালদহের সেই চাঁচল মার্চেন্ট অ্যাসোসিয়েশন। 50 বছরে 50তম বার্ষিক অধিবেশন উপলক্ষে রবিবার দিন চাঁচলের সিদ্ধেশ্বর ইনস্টিটিউশনের রাজা শরৎচন্দ্র রায় বাহাদুর মুক্তমঞ্চে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনার আগে একটি শোভাযাত্রা আয়োজন করা হয়। শোভাযাত্রাটি চাঁচল সিদ্ধেশ্বর ইনস্টিটিউশন থেকে শুরু চাঁচল শহর পরিক্রমা করা হয়। শোভাযাত্রায় ছিলেন উত্তরবঙ্গের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা। পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। সেখানে এলাকার প্রয়াত ব্যবসায়ীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সন্ধ্যায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। উপস্থিত ছিলেন সুরজিৎ পাল, সুশীল পোদ্দার, মালদহ চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু, উত্তম বসাক এবং প্রাণগোপাল পোদ্দার, চাঁচল মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সহ সম্পাদক সুদীপ্ত চক্রবর্তী, মালদা জেলার 183টি ইউনিটের ব্যবসায়ী সংগঠনের সদস্যরা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে মালদহ মার্চেন্ট চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু কি বললেন শুনুন। মালদার চাঁচল থেকে রফিকুল আলমের রিপোর্ট, NB24 নিউজ। 50তম বার্ষিক সম্মেলন হলো। এটা একটা দীর্ঘ ইতিহাস আছে চাঁচল মার্চেন্ট অ্যাসোসিয়েশন, এত দিনের একটা পুরনো সংগঠন। তার এখানে 50তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো। এখানে ব্যবসায়ীদের মধ্যে থেকে বেশ কিছু ক্ষোভ সঞ্চার হয়েছে। বিশেষ করে বিগত কয়েক বছর ধরে পৌরসভা করার জন্য এখানে মাননীয় মন্ত্রী থেকে আরম্ভ করে মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিম এখানে বলেছিলেন, মাননীয় বিধায়ক নিহার রঞ্জন ঘোষ এখানে ভোটের আগে আমাদের বলেছিলেন যে এখানে পৌরসভা হবে। এখানে পৌরসভার সমস্যা নিয়ে আলোচনা হয়েছে এবং মালদা মার্চেন্ট চেম্বার এই ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবে। আমরা এখানে বিশেষ করে ড্রেনগুলো পরিষ্কার করা, ড্রেনের যে সিস্টেমগুলো তৈরি করা, এখানে মহানন্দা নদীর যে কালভার্ট নদীর যে প্রবলেম আছে সেই প্রবলেমগুলো এখানে তৈরি করার জন্য চিন্তা ভাবনা করা হচ্ছে। সেটা আগামী যে মিটিং, ডিএমের যে মিটিং হবে সেই মিটিংয়েতে আমাদেরকে দিলে আমরা সেটা নিয়ে আলোচনা করব। এখানে নতুন কমিটি আজকে গঠন করা হয়েছে। আগামী দিনে চাঁচলে যা যা প্রবলেম আছে, বিশেষ করে মেডিকেল প্রবলেম আছে, এখানে কোর্ট আছে, কোর্টের কিন্তু আছে, কিন্তু কোর্ট কিন্তু ফুল ফ্লেজে কোর্ট চালু হয়নি। আমরা সেটাও চাইবো যে মালদাতে যেভাবে কোর্ট চাঁচল কোর্ট করার চেষ্টা হচ্ছে সেভাবে এখানে কাজগুলো হোক। এখানে বিভিন্ন মেলা হয়, এই যেমন আজকে হচ্ছে একটা সবলা মেলা, অমুক মেলা তমুক মেলা লেগেই আছে, কিন্তু ব্যবসায়ীদের কথা চিন্তা করে কিন্তু কোনো কাজ হয়। ব্যবসায়ীদের চিন্তা করার দরকার আছে। এবং বিশেষ করে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, মাননীয় মুখ্যমন্ত্রী যে 2-4 বছর আগে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য যে ব্যবস্থা উনি করেছেন, সেটা কিন্তু বর্তমান ব্যাংকগুলো কিন্তু আজকে ব্যবসায়ীদের লোন দিতে এগিয়ে আসছে না। আমরা চাইব যে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার যৌথভাবে মুদ্রা লোন থেকে আরম্ভ করে বিভিন্ন লোনের মাধ্যমে ব্যবসায়ীদের যদি সুযোগ করতে পারে, তাহলে আগামী দিনে এখানে বড় কিছু শিল্প আসার সম্ভাবনা আছে। এখানে ধরুন মাখনাকে বেস করে শিল্প হতে পারে, এখানে পাট জুটকে বেস করে শিল্প হতে পারে, এখানে প্রচুর ভুট্টা তৈরি হয় যেটা মালদাতে যাচ্ছে, সেই ভুট্টাকে বেস করে এখানে শিল্প হতে পারে। এই সমস্ত নিয়ে আমরা মনে করি ব্যবসায়ীদের এগিয়ে আসলে কোনো রাজনৈতিক নেতারা এই শিল্প করার জন্য। বলছি আজকের সম্মেলনে কতজন ব্যবসায়ী? 700-র মতো ব্যবসায়ী বন্ধু চাঁচল মার্চেন্ট অ্যাসোসিয়েশনে ছিলেন। তার সঙ্গে আমাদের রতুয়া থেকে ব্যবসায়ীরা এসেছিলেন, শামসি থেকে এসেছিলেন, বা আমাদের কুশিদা থেকে এসেছিলেন, তুলসিয়াটা থেকে এসেছিলেন, আমাদের আশাপুর থেকে এসেছিলেন। সমস্ত অঞ্চলের, এই অঞ্চলের প্রায় সমস্ত সংগঠনগুলো এসেছিলেন। বিভিন্ন আমাদের ইন্ডাস্ট্রি থেকে সমস্ত জেলার অনেকগুলো সংগঠন এখানে এসেছিলেন। এবং আমরা মনে করি যে চাঁচল মার্চেন্ট অ্যাসোসিয়েশনের 50 বছর পূর্তি উপলক্ষে আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে সফল হয়েছে। নাকা চেকিং নিয়ে কিছু কথা উঠে এসেছে এখানে, যে নাকা চেকিংয়ের নামে মানুষকে হ্যারাসমেন্ট করা হচ্ছে, বিশেষ করে যারা মাল কিনতে আসছে। নাকা চেকিং দরকার, এটা আছে। আমরা জানি যে এখানে কয়েকদিন আগে গত বছর এখানে একটা বড় ধরনের ডাকাতি হয়েছিল। ডাকাতির পর থেকে আমরাই নাকা চেকিংয়ের জন্য পুলিশকে বলেছিলাম। নাকা চেকিং মানে এই নয় যে সাধারণ মানুষকে হ্যারাসমেন্ট করা, মোটরসাইকেল দেখলে তাকে গাড়ি ধরে আটকে দেওয়া। তবুও আমরা আশা করছি যে এখানে চাঁচল থানার যে আইসি আছেন, কুল্লুবাবু আছেন, তার সঙ্গে ব্যক্তিগতভাবে আমরা কথা বলব
যাতে এই প্রবলেমগুলো সলভ হয় সেটা আমরা জয়ন্তবাবু, সুযোগ সুবিধা পাচ্ছেন না তাদেরকে আমি বলবো যদি তারা সুযোগ সুবিধা না পায় তাহলে আমার কাছে চাঁচল মার্চেন্ট অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমার কাছে আসলে আমরা মালদা মার্চেন্ট চেম্বার সেই সমস্ত ব্যবসায়ীদের নিয়ে যাতে ব্যাংক থেকে সুযোগ পাই, ব্যাংকের যে কোনো কাল ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের সুযোগ পাই, তাদের সাবসিডিগুলো পাই, অনলাইনে যেগুলো আটকে থাকে সেগুলো যাতে পাই, এটা আমরা ব্যবস্থা করি। এটা একটা খুব বড় প্রশ্ন আপনি করেছেন ব্যবসায়ীদের নিরাপত্তা। আপনারা জানেন যখন চাঁচলে ঘটনা ঘটেছিল তখন একমাত্র কোনো নেতা, রাজনৈতিক নেতারা কেউ কিন্তু ছিলেন না, কিন্তু মালদা মার্চেন্ট চেম্বার সেই রাত্রিবেলায় এসেছিলেন এবং প্রায় 2000 লোককে নিয়ে আমরা থানা ঘেরাও করে ব্যবসায়ী নিরাপত্তাটা তুলে ধরেছিলাম। এবং আমরা আগামী দিনেও যদি ব্যবসায়ীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার জন্য কোনো চক্রান্ত হয় আমরা নিশ্চয়ই মালদা মার্চেন্ট চেম্বার এখানে। আরেকটা স্যার কোশ্চেন, বিভিন্ন